জানাই। আপনারা আজকে ক্ষমতায় বসে আজকে গণঅভ্যুত্থানের চেতনাকে পদতলিত করছেন। আমরা এই সমাবেশ থেকে সেই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। গতকাল যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দেখেছি যে কিভাবে করে যে সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে যে আজকে আমাদের সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল, বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ এবং বাঙালি এবং আদিবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী যে শেখ হাসিনা তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা দেখেছি তারই প্রতীক বাংলাদেশের আনাচে কানাচে ফুটে উঠেছে। আমরা দেখেছি কিভাবে করে সেই গাছ তৈরি হয়েছে। গাছের একটি পাতা হচ্ছে হিন্দু, একটি পাতা হচ্ছে মুসলিম, আরেকটি পাতা হচ্ছে বৌদ্ধ, আরেকটি পাতা হচ্ছে আদিবাসী। সেই আদিবাসীদের মধ্যে আমাদের সমতল এবং পাহাড়ের আদিবাসীরা রয়েছে। সেই আদিবাসীদের যে সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাস আমরা জানি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের প্রত্যেকটি গণ আন্দোলনে, মানুষের আন্দোলনে, প্রত্যেকটি জায়গায় এই আদিবাসী শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। অথচ আমরা দেখলাম যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আজকে ক্ষমতায় যারা এসেছেন তারা এত মানদণ্ডহীন যে তারা আজকে কাদের কাদের হুঙ্কারে এই যে ভুলভাল কিছু সংগঠন তারা তৈরি হয়েছে 5 তারিখের পরে, সেই ভুলভাল সংগঠনের হুঙ্কারে তারা পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করে ফেলছেন। সংগ্রামী বন্ধুগণ, এবং কি পরিবর্তন করছেন যে বাংলাদেশকে সবার যে চেতনা, সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সেই ধরনের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি তারা তুলে মুছে হয়েছেন। তারা কি করছেন আমরা দেখেছি। পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি ছিল, সেই কমিটি তারা বাতিল করেছিলেন। সেখানে তাদের কারণটা কি ছিল? কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান মামুন, উনি ওই কমিটিতে ছিলেন। কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক, আমাদের লড়াই সংগ্রামের সাথী সামির আলুকা মিত্রা সেই কমিটিতে ছিলেন। ওই কাঠমুলাদের হুঙ্কারে এনসিপিবি সেই কমিটি তারা বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এটি কোনো যে গণ আকাঙ্ক্ষা নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই চেতনার পরিপূরক কোনো কাজ নয়। আপনারা আজকে ক্ষমতায় বসে আজকে গণঅভ্যুত্থানের চেতনাকে পদতলিত করছেন। আমরা এই সমাবেশ থেকে সেই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সাথে এই সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে পাঠ্যপুস্তকের যে সেই জুনায়ের গ্রাফিতি যা আমাদের বাংলাদেশের সকলের যে ভূমিকা সেটিকে প্রস্ফুটিত করে সেই গ্রাফিতিকে পুনর্বহাল করতে হবে। এবং সেই দাবিতেই যখন আমাদের আদিবাসী শিক্ষার্থীরা গতকাল মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটে না। আজকে গণতন্ত্রের জন্য জীবন দিলাম আমরা। সেই গণতান্ত্রিক দেশে আমাদের বন্ধুরা যখন কর্মসূচি ঘোষণা করেছে, তার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ওই যে স্টুডেন্ট ফর সভারেন্টি, এই ভুলপথ সংগঠন। আজকে কি সন্ত্রাসী গ্রুপ, তারা আজকে আমাদের দেশের যে আজকে সে আমাদের বন্ধন, সেই বন্ধনকে তারা মুছে ফেলতে চায়। সংগ্রামী বন্ধুগণ, এই পাল্টা কর্মসূচি প্রদান করে কিভাবে করে আজকে দেশে উগ্রবাদী যে ভাগ মানুষ, উগ্রবাদী যে রাজনীতি, তার আজকে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশ থেকে যারা হামলা করেছে গতকাল, সেই হামলাকারীদের প্রত্যেককে আজকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই।